শীতের সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করল দিনব্যাপী বিজ্ঞান মেলা। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমধর্মী বিজ্ঞান মেলায় অংশ নিতে পেরে খুশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নতুন কিছু শেখার জন্য যে আমরা এখানে উপস্থিত হয়েছি, নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু উপলব্ধি করার জন্য, এই ড্রোনগুলা যাতে আমরা নিজেদের দেশে বানাতে পারি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যে প্রতিষ্ঠানে আমাদের নিজেদের ড্রোন নিজেরাই তৈরি করতে পারবো। শিবির যে সায়েন্স ফেস্টের আয়োজন করছে ইবনে হাইসানকে উৎসর্গ করে, সেটা হলো মুসলমানদের যে বিজ্ঞানের ধারণা অথবা মুসলমান যে বিজ্ঞানের অগ্রযাত্রা এগিয়ে ছিল সেটা যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেক্ষেত্রে বর্তমানে তারা যে মেলা আয়োজন করছে সেই মেলাতে আসলে আমি অনেক অংশগ্রহণ করতে পেরে খুশি। তারা জানান এর মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন বাংলাদেশে মানে একটা যে স্বৈরাচারী রেজিম ছিল, ফলে আয়োজন করতে পারতো না। এর ফলে বাংলাদেশের যে ক্ষুদে শিক্ষার্থীরা আছে এদের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও উপযুক্ত কোনো প্ল্যাটফর্ম বা উপযুক্ত কোনো প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার কারণে প্রকাশ করতে পারতো না। মেলায় প্রদর্শিত বিশ্ব মুসলিম বিজ্ঞানীদের ছবির সাথে পরিচিত হতে পেরে আয়োজকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন কেউ। যারা এই পৃথিবীকে সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানে যারা শীর্ষে নিয়ে গিয়েছিল, আমি এখানে এসে তাদেরকে উপলব্ধি করতে পারলাম, তাদেরকে দেখতে পারলাম। বর্তমান বিশ্বে ক্যামেরা বা এগুলো কারা এসেছে, তখন মানে বর্তমান ইয়েতে তাকালে বোঝা যায় যে তারা ইহুদিরা বা এরকম অন্য ধর্মের ইয়ারা, কিন্তু শেষমেশ দেখা গেলে যে মুসলিম বিজ্ঞানীরাই এগুলা মানে আবিষ্কার করেছে। এর আগে দিনব্যাপী ঐতিহাসিক বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন হিরোশিমা নাগাসাকির জন্ম হয়েছে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন প্রজন্মকে একটি বিজ্ঞানময় ও আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে চাই এমন অভিব্যক্তিও প্রকাশ করেন মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই নৈতিকতা, ইসলামী ছাত্র শিবির চাই সমৃদ্ধি, ইসলামী ছাত্র শিবির চাই আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।